গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। লীলা রাজবংশী ভ্লগে আপনাদের আবারও একবার স্বাগত। আমি ঘুম থেকে উঠে পড়েছি, আর ঘুম থেকে উঠে দেখি বাইরের যা অবস্থা। আসলে কি বলতো, কালকে বৃষ্টি হয়েছিল। বৃষ্টি না, মানে ঝড়ের সাথে বৃষ্টি হয়েছিল। এতটাই ঝড় বৃষ্টি হয়েছে যে আমাদের চারিদিকে দেখো যে জল লেগে গেছে। এটা আমাদের বাইরের পেছনে। ঝড় বৃষ্টি হলে বাড়ির যা অবস্থা হয়, চারিদিকে শুধু কাদা কাদা। যারা শহরে থাকে তারা কিন্তু অতটা ঝড় বৃষ্টি বুঝতে পারে না, কারণ তাদের সব বাড়িগুলোই পাকা। আর আমরা যেহেতু গ্রামে থাকি, আমাদের সব বাড়ি পাকা না, অনেক কাঁচা বাড়িও আছে। তো অনেকে দেখবা যে উঠোনে পাতা পড়ে মানে বাড়িঘর সব নোংরা করে দেয়। আর রাতের বেলাতে ঝড় বৃষ্টির সাথে সাথে এত বিদ্যুৎ চমকাচ্ছিল আর মেঘটা বাজছিল যে আমি চমকে গেছি। যেহেতু আমি এখন বাবার বাড়িতে আছি, তো আমি আর আমার মেয়ে একটা রুমে থাকি। তো এত মানে বাজছিল যে আমার এত ভয় লাগছিল যে আমি ঘরে আর থাকতে পারিনি। তখন উঠে চলে এসেছি মা বাবার কাছে। এত জোরে জোরে যদি বিদ্যুৎ চমকায় আর মেঘ বাজে, তাহলে কার না ভয় লাগে বলো? সবারই ভয় লাগে। তো যাই হোক, রাতের বেলায় বৃষ্টিটা পড়ে আকাশের অবস্থাটা একটু অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। মনে হয় আর হয়তো বৃষ্টি হবে না কয়েকদিন। আর সকালবেলা বাবা বসে পায়রার খাঁচা বানাচ্ছে। আমাদের বাড়িতে অনেকে পায়রা আছে, আর যারা যারা নিতে চায় আমাদের বাড়িতে এসে কিনে নিয়ে যায়। আর মেঘের আওয়াজ শুনে আমার পুচকিটাও ঘুমায়নি, ওই জন্য মা ওকে ঘুমানোর চেষ্টা করছে। আর আমি মুখ দিয়ে চলে গেছি রান্নাঘরে রান্না করার জন্য। রান্নাটা বুনুই বসিয়েছিল, তো ও বলছে যে ও পুজো করবে, তো ওই জন্য আমাকে বলছে রান্না করার জন্য। তো আমি চলে এসেছি রান্নাঘরে। এই যে ও কিন্তু আলু ভাজাটা চাপিয়ে দিয়েছে, আর তারপরে আমি রান্না করব। তো আজকে হবে আলু ভাজা, আর তার সাথে হবে চিংড়ি মাছের ভাজা। ও চিংড়ি মাছটা ভাজাটাও করে নিয়েছে। আর এই যে দেখো চিংড়ি মাছের ভাজাটা, চিংড়ি মাছগুলো কিন্তু অতটা বড় বড় ছিল না। এটা নদীর মাছ, মানে আমাদের বাড়ির পাশে নদী আছে, সেখান থেকে মাছটা তুলেছে আর বাবা সেটা কিনে নিয়েছে। দেখো অনেকটা লাল লাল, দেখে মুখে জল চলে আসে। আর তার সাথে হবে এই যে ডাল। তো আমার রান্না প্রায় কমপ্লিটের দিকে হয়ে আসছে। আর বুনু স্নান করে ওর কাজে লেগে পড়েছে, যেহেতু ও পুজো করবে। তো ওই জন্য প্রথমে এটা হলো আমাদের ঠাকুর ঘর। তো ঠাকুর ঘরটাকে ঝাড় দিয়ে তারপরে ঠাকুর ঘরে জল দেবে। পুজো করতে না অনেকটা সময় লেগে যায়, কেন বলো তো? আমাদের বাড়ির অনেক ঠাকুর আছে, আর তারপরে এই যে তোমাদের তো দেখেছি এর আগের ভিডিওতে যে আমাদের বাড়ির সামনেই একটা কালী মন্দির আছে, তো সেখানে পুজো দিতে হয়। তো তার জন্যই আমাদের আর কি একটু পুজো দিতে দেরি হয়ে যায়। তো যাই হোক, আজকের ভ্লগটা এই পর্যন্তই। পরে দেখাবে আবারও একটা নতুন ভ্লগ নিয়ে। টাটা।